প্রচণ্ড গরমে যখন শরবতই আমাদের একমাত্র সম্বল, সেখানে আমচুর পাউডার দিয়ে 1 গ্লাস শরবত তৈরি করে নিমেষেই খেয়ে নেওয়া যাবে। সারা দিনের ক্লান্তি দূর করবে এই 1 গ্লাস শরবত। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো আমচুর পাউডার। আমচুর পাউডার তৈরির জন্য আমি 2টি বড় সাইজের আম নিয়েছি। দেখো, গাছ থেকে পড়ার পরে থেতলে গেছে। আম দুটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর সুতি কাপড় দিয়ে মুছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, যাতে আমের গায়ে জল না থাকে। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যেটা সুবিধা হয় সেইভাবে কেটে নেবে। বটি কিংবা ছুরির সাহায্যে কেটে নিতে পারো। এই যে এইভাবে আমি গ্রেট করে নেব। 2টি আমই আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই লবণ দেওয়ার কারণে আমগুলোর রং কালো হয়ে যাবে না, আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভালো করে আমের গায়ে আমি লাগিয়ে নেব। আমের গায়ে আমি লবণ লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে চেপে চেপে আমের মধ্যে যে রসটা আছে সেই রসটা বের করে নিচ্ছি। এরপর একটা স্টিলের থালার ওপর আমি এইভাবে বিছিয়ে নেব। একই রকমভাবে আমি এই আম থেকে পুরো রসটাই বের করে নেব। তারপর এই স্টিলের থালার মধ্যে আমি 4 সাইডে বিছিয়ে নেব, যাতে শুকাতে সুবিধা হয়। আমার একটি থালাতে ধরেনি, তার জন্য আমি 2টি থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। রোদ্রে শুকাতে দিয়ে দিলাম 2 থেকে 3 দিনের জন্য। একদম মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। আমগুলো শুকাতে টাইম লেগেছে আমার 2 দিন। 2টি থালার মধ্যে দিয়েছিলাম, দেখো কত কমে গেছে। একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছি, আর কালারটাও দেখো কালো হয়ে যায়নি, শুধুমাত্র লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো করে নেব। অবশ্যই একদম মুচমুচে করে শুকিয়ে নেবে, তা না হলে কিন্তু গুঁড়ো হবে না। আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমার মনে হচ্ছে ভেতরে কিছুটা দানা আছে, তার জন্য একটা চালনি নিয়েছি, তার মধ্যে দিয়ে আমি চেলে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে কোনো দানা নেই, তাহলে আর চেলে নিতে হবে না। আমি চেলে নিয়েছি, আর দেখো কিছুটা দানা আছে, খুবই অল্প পরিমাণে, তার জন্য আমি আর নিলাম না। তৈরি হয়ে গেছে একদম মিহি আমচুর পাউডার। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে তোমরা 2 থেকে 2.5 বছর সংরক্ষণ করতে পারবে, ফ্রিজের বাইরে রেখেই। আমি তোমাদের আমচুর পাউডারের শরবত তৈরি করে দেখাচ্ছি। 1 গ্লাস জলের মধ্যে 1/2 চামচ চিনি, 1/2 চামচ আমচুর পাউডার, আর সামান্য পরিমাণে বিট লবণ। লবণ না দিলে খেতে ভালো লাগবে না, তার জন্য সামান্য পরিমাণে বিট লবণ নিলাম। এরপর ভালো করে গুলে নিয়ে কিছুটা বরফ কুচি দিয়ে দিলে এই শরবতটি খেলে সারা দিনের ক্লান্তি দূর করবে এক নিমেষে। তাছাড়া চটপটি, ফুচকা, ভেলপুরি যে কোনো খাবারের স্বাদকে বাড়িয়ে তুলবে এই আমচুর পাউডার। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।